নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা আপনারা হয়তো বানাতে অনেকেই প্রথমবার একটু অস্বস্তি হবে বা ভয় লাগবে, কিন্তু ভয়ের কোনো রকম ব্যাপার নেই। এই রেসিপিটা এত সহজে বানানো যায় যে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যখন প্রথমবার বানিয়েছিলাম। আর আজকে আমি এই রেসিপিটা বানাবো মূলত এয়ার ফ্রায়ারে, তাই একেবারে অয়েল ফ্রি হবেই বলা যায়। জাস্ট এইটুকু যে তেলটা আমি ব্যবহার করলাম এখানে, আর পরে যে আমরা যখন রেসিপিটাকে এয়ার ফ্রায়ারে রান্না করব তখন ওটার মধ্যে তেল ব্রাশ করতে যতটুকু তেল লাগবে এই মধ্যেই আমি আজকের রেসিপি বানিয়ে ফেলবো। আজকে আমি বানাচ্ছি এমন একটা রেসিপি যেটা আপনারা ব্রেকফাস্টে, বাচ্চাদের টিফিনে, স্ন্যাক্স হিসেবে, বাড়িতে কেউ গেস্ট এলে খুব সহজে চট করে বানিয়ে নিতে পারবেন এমন একটা রেসিপি। আজকের রেসিপি হচ্ছে আলু প্যাটিস। এই রেসিপি বানানোর জন্য আমি খানিকটা ময়দার মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম। তারপর ময়ানটা ভালো করে হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, আর জল দিয়ে এটাকে ভালো করে যেরকমভাবে আমরা রুটির আটা মাখি সেরকমভাবেই একটা ডো বানিয়ে নেব। এতে করে আমাদের ডোটা ভালো করে সফট হবে। এরকমভাবে এটাকে ঢেকে রেখে দেব মোটামুটি ওই 5 থেকে 7 মিনিটের জন্য। যদি আপনারা এই রেসিপিটি বানাচ্ছেন সকালের টিফিনে, তাহলে ময়দাটাকে আগেই মেখে ভালো করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন। সকালে রান্না করার আগেই বের করবেন জাস্ট সেই মুহূর্তে, তারপর এটা দিয়েও প্যাটিস বানালে কিন্তু নির্দ্বিধায় আপনি বানাতে পারবেন। আর আলুটা রাত্রেবেলায় যদি সেদ্ধ করে রাখেন তাহলে তো কথাই নেই, খুব সহজে চট করে বাচ্চাদেরকে এই টিফিনটা আপনি দিতে পারবেন। আর এখানে আরেকটা কাজ করে রাখতে হবে, সেটা হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি 2 চামচের মতো, আর তার মধ্যে বেশ খানিকটা দিয়েছি তেল। তেলটা এমনভাবে দেবেন যাতে তেল এবং ময়দা একসাথে মেলানোর পর এটার মধ্যে এই রকম একটা চলে আসে, থিকনেস চলে আসে। ব্যাস হয়ে গেল, এটাকেও আমরা সরিয়ে রাখবো। এবার আমি খানিকটা আলু নিয়েছি, আলুটা অল্প বেশিয়ে নিয়েছি বলতে পারেন, এতটা আলু আমার লাগবে না। যদি এই স্টাফিংটা বেঁচে যায় তাহলে পরে অন্য কিছুতে আমি কাজে লাগিয়ে নেব, সেই জন্যই আর কি বেশি করেই আলুটাকে আমি এখানে নিয়েছি। তবে আমি এখানে শুধুমাত্র আলু নিচ্ছি, কেননা আলু প্যাটিস বানাবো বলে। আপনাদের যদি ইচ্ছে হয় আলুর পাশাপাশি অন্য কিছু দেবেন, মানে অন্য কোনো সবজি, ভেজিটেবল, তাহলে নিজের পছন্দ মতন সেই সমস্ত কিছু আপনারা নিতে পারেন। এইভাবে আলুটাকে সেদ্ধ করে রাখাতে আমার এই রেসিপিটি বানাতে মোটামুটি ওই আধ ঘন্টার মতো লেগেছিল আর কি, সমস্ত প্রসেসটা কমপ্লিট হতে। আর ময়দা আমি নিয়েছি মোটামুটি 2 কাপ পরিমাণে। ওই 2 কাপ ময়দার মধ্যে কিন্তু আমার প্যাটিস তৈরি হয়েছিল 4টি। মানে প্রতিবার আপনি যখন প্যাটিসটা বানাবেন সেই থেকে কিছুটা আপনার বেঁচে যাবে, আর বাকিটা আপনি দুটো প্যাটিসের আপনি হয়তো লেচি কাটবেন, কিন্তু আপনার তাই দিয়ে তৈরি হবে 4টি প্যাটিস। তাই প্যাটিসের এই আটাটাই কিন্তু এনাফ মানুষের পেট ভরানোর জন্য। আর এতটা বড় ছিল যে একজন অ্যাডাল্ট মানুষের পেট ভরানোর পক্ষেও কিন্তু প্যাটিসটা যথেষ্ট বেশি ছিল। তাই আমার এই 2 কাপ ময়দাতেই কিন্তু, মানে মাঝারি কাপের ময়দাতে 4টি প্যাটিস তৈরি হয়েছিল। এখন আমি প্যাটিসে দেওয়ার জন্য অল্প একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনারা যদি এই আলু প্যাটিসের মধ্যে পনির দেবেন, পনির অ্যাড করতে পারেন, চিকেন দেবেন, চিকেন অ্যাড করতে পারেন। আবার শুধুমাত্র চিকেন বা পনির দিয়েও কিন্তু প্যাটিস খুব সুন্দর হয়। সেটাও যদি আপনারা রেসিপি জানতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তার আগে আমি নিয়েছি ছোট সাইজের 2টো পেঁয়াজ, সেই পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই রেসিপিটা বানাতে আমি খুব একটা যেহেতু তেলের ব্যবহার করব না, তাই পেঁয়াজটাকে বেশি বড় করে কাটবো না। খুব কম তেলের মধ্যেই আমরা যেহেতু স্টাফিংটাকেও রেডি করব, তাই একেবারে ছোট ছোট টুকরো করেই পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তেল গরম করার পর এর মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম এই তেলের মধ্যেই। তারপর ভালো করে এটাকে অল্প ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটাকে। তবে একেবারে লাল লাল করে ফ্রাই করব না, জাস্ট কালারটা চেঞ্জ হবে ওই অবস্থা পর্যন্তই আমার পেঁয়াজটাকে ফ্রাই করার দরকার আছে। তাই কম আছে পেঁয়াজটাকে মোটামুটি ওই 2 মিনিটের জন্য ফ্রাই করলাম। তারপর এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো,
দিয়েছি নুন, গরম মশলার গুঁড়ো, আর তার সাথে এটাকে টেস্টি করার জন্য আমি অল্প একটু চাট মশলা পরে অ্যাড করেছি, আর তার সাথে দিয়েছি অল্প একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো। ব্যাস, এই উপকরণগুলোই আমি এখানে ব্যবহার করেছি, আর ঝালের জন্য আরও অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। এইবার এই মশলাটাকে কম আঁচে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেল একেবারেই এর মধ্যে কোনো রকমভাবে বাড়তি অ্যাড করিনি, একেবারে হেলদিভাবে বানাচ্ছি। দিয়ে দিলাম এইবার যে আলুটাকে আমরা রেখেছিলাম, সেই আলুটাকে ম্যাশ করে নিয়েছি সেটাকে, আর তার সাথে যেহেতু তেল একেবারেই দিইনি, এটা একেবারে ড্রাই হয়ে যাবে, তাই অল্প একটু জল অ্যাড করলাম। ব্যাস, এইভাবে নেড়ে চেড়ে কম আঁচে আমরা স্টাফিংটাকে রেডি করে নেব। আর নামানোর আগে এর মধ্যে আপনারা আরও অল্প গরম মশলা দিতে পারেন ধনে পাতা আপনার হাতের কাছে যদি আছে। আমার ধনে পাতা ছিল না, তাই সেদিন আর ধনে পাতাটাকে আমি এর মধ্যে অ্যাড করতে পারিনি। গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে আরও একটা উপাদান আমি অ্যাড করব, যেটা আপনারা অলরেডি দেখেছেন, লেবু রাখা ছিল। আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, আপনাদের হাতের কাছে যে লেবু থাকবে সেই রকম পাতিলেবু আপনারা নিতে পারেন। ব্যাস, হয়ে গেল। এবার চলুন এটাকে একেবারে আমরা ঠান্ডা করে নেব। তাই যদি খুব হটবড়ি আছে ফ্যানের হাওয়াতে দিয়ে দিন, কিন্তু এমনিতে এটা একেবারেই ঠান্ডা হয়ে যাবে যতক্ষণে আমরা প্যাটিসের রুটিগুলো তৈরি করব আর কি। আর প্যাটিস যারা প্রথমবার বানাচ্ছেন তাদেরকে বলবো, তারা কোনো রকম, প্রথমেই বলছি, ভয় পাবেন না, একেবারে শান্ত মাথায় তৈরি করুন। আপনি রুটি যদি করতে পারেন তো প্যাটিস অবশ্যই বানাতে পারবেন। একেবারে সহজ একটা রেসিপি, যে কোনো সময়ে আপনারা খুব সহজে বানাতে পারবেন। প্যাটিস বানাবার একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে আলাদাভাবে সবজি বানাতে হচ্ছে না, খুব সহজে খুব তাড়াতাড়ির মধ্যে একটা হেলদি রেসিপি আপনি বানিয়ে ফেলতে পারেন। নেক্সট টাইম আমি এটা ময়দা ছাড়া আটা দিয়ে বানাবার ট্রাই করব। যদি সাকসেসফুল হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ময়দা শরীরের পক্ষে ক্ষতিকারক, তাই আমি আটা দিয়ে ট্রাই করার ইচ্ছে আছে আমার। যদি সাকসেসফুল হয় তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি এটা এয়ার ফ্রায়ারে বানিয়েছি বলে এয়ার ফ্রায়ারে বানাতে হবে এটা নয়, আপনারা কিন্তু এটা কড়াইয়েও নর্মালভাবে ফ্রাই করে নিতে পারেন। কিন্তু ওই যে এয়ার ফ্রায়ারে বানালে যেহেতু তেলটা কম লাগবে, তাই আর কি। এই দেখুন, এরই মধ্যে কথা বলতে বলতে আমার কিন্তু এই আটাটাও রেডি হয়ে গেছিলো, মানে ময়দার ডোটাকে রেডি করে নিয়েছি। আর তারপর এর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। এখানে দেখুন আমার কিন্তু খুব বেশি লেচি হয়নি, এই 8টা লেচির থেকেই কিন্তু আমি বানিয়েছি টোটাল 4টে লেচি, 4টে প্যাটিস। রুটিগুলো এরকম বেলে নেব। আর আপনি যদি রুটি শেপ না করতে পারেন তবুও প্যাটিস বানাতে পারবেন, কেননা প্যাটিস নর্মালি যেরকম শেপ হয় তাতে রুটিটা একেবারে গোল হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তাই একেবারে হালকাভাবে এটাকে প্রেস করে করে রুটিগুলোকে রেডি করে নিন। আমি এখানে 4টে লেয়ার প্যাটিসের মধ্যে দিয়েছি, তাই 4টে রুটি প্রতিবার আমি যখনই বানাচ্ছিলাম 4টে করেই রুটি রেডি করে নিচ্ছিলাম। তাতে করে আমার প্যাটিস বানানোতে প্যাটিসটা যথেষ্ট বড় আর যথেষ্ট লেয়ারিং তৈরি হয়েছিল। রুটি বানানোর পর এর মধ্যে ওই যে মিশ্রণটা বানিয়েছিলাম ময়দা আর তেলের, সেটা চারপাশে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। তারপর এই রুটিটাকে ওর মধ্যে বসাবো। একই প্রসেস বারবার করে রিপিট করব। তাতে কি হবে, এর মধ্যে লেয়ারিংটা খুব ভালো হবে। এটাকে আবার আরেকটা রুটি বসাবো। নেক্সট যেটা রুটিটা বসাবো তারও আগে এই যে লিকুইডটা, এটা আমি আরও একবার দিয়ে দেব। যেরকমভাবে আমরা খাজা বানাই অনেকটা সেম প্রসেসে। চলো, হয়ে গেল। এবার এটাকে আমি অল্প একটু হালকা করে বেলে নেব, যাতে করে রুটিগুলো একে অপরের গায়ে হালকা করে আটকে যায় বলতে পারেন। ব্যাস, হয়ে গেছে। এবার চলুন এটাকে শেপ দেওয়ার পালা। শেপ দেওয়ার জন্য একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে এই যে চৌকো করে কেটে নিচ্ছে। যেরকমভাবে চৌকো শেপ হয় প্যাটিসের, মানে প্যাটিসের শেপ হবে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, কিন্তু সেটাকে ত্রিভুজ বানানোর জন্য আমাদেরকে প্রথমে এটাকে আয়তাকার বা রেক্ট্যাঙ্গেল বানাতে হবে। আর এই যে ছোট্ট মতো দেখছেন শেপটা তৈরি হলো, এটাকে আমি অল্প একটু বেলে নিয়েছিলাম, তাতে করে এটা আরও একটু বড় হয়ে গেছিলো। কেননা আমরা যে স্টাফিংটা এটার মধ্যে ভরবো তা যদি কম হয় তাহলে দেখবেন অতটা খেতে ভালো হয় না, তাই হালকা করে বেলে নিয়েছি। তারপর মাঝ বরাবর আমি আলু স্টাফিংটা ভরে দিয়েছিলাম। এইবার আর কি দু পাশ থেকে আলতো হাতে এরকমভাবে চেপে দিলেই দেখবেন ত্রিভুজের শেপ যেরকমভাবে প্যাটিসের শেপ হয় আর কি সেরকম হয়ে যাবে। আর এটাকে ভালো করে যাতে মুখটা বন্ধ হয়ে যায় সেই জন্য আমি কি করেছিলাম, অল্প একটু অন্য একটা বাটির মধ্যে নিয়েছিলাম নর্মাল টেম্পারেচারের জল। সেই জল দিয়ে ভালো করে এটা মুখের দুপাশে এরকমভাবে জলটা আটকে, যেরকমভাবে আমরা সিঙ্গাড়া মুড়ি সেরকমভাবে দুপাশ থেকে
আলতো হাতে প্রেস করে দিয়েছিলাম, যাতে করে মুখটা ভালোভাবে সিল হয়ে যায়, কোনো রকমভাবে স্টাফিংটা বেরিয়ে না আসে আর কি। সেই জন্য যদি আপনি কড়াইয়ে বানাচ্ছেন তাহলে তেলটাকে ভালো মতো গরম করে একেবারে কম আঁচে এটাকে সেঁকতে হবে, কেননা এটা যদি কম আঁচে না ফ্রাই করেন আপনারা তাহলে এতটা লেয়ারিং তো ভালো করে কিন্তু এটা তৈরি হবে না, কাঁচা থেকে যাবে। আর যদি এয়ার ফ্রায়ারে বানাচ্ছেন তাহলে সেই প্রসেসটা আপনাদের এক্ষুনি আমি দেখাবো। চলুন, হয়ে গেছে। এই যে এরকমভাবে দেখুন, একেবারে কিন্তু প্যাটিসের মতো প্রিহিট করে নিচ্ছে। তারপর প্রিহিট করার পরে 180 ডিগ্রিতে এটা আমি 20 মিনিটের জন্য রান্না করব। সেই জন্য এখানে একটা আমি বাটার পেপার পেতে নিয়েছি, আর তারপর এরকমভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আর কি, আর কিচ্ছু প্রসেস নেই। এইবার আমি এক একটা প্যাটিসকে এর মধ্যে বসাবো, আর প্রথমে একবার রান্না করব, তারপর যখন এটা নিজে নিজেই, যেহেতু এয়ার ফ্রায়ার আপনাকে ডাকবে অ্যালার্ম দিয়ে, তখন একবার উল্টে নিয়ে ওপর থেকে হালকা করে তেল ব্রাশ করে উল্টানোর পর এটাকে আরও একবার ফ্রাই করব। তার আগে প্রথম ব্যাচ যখন দিচ্ছি তখনও অল্প উপর থেকে এরকমভাবে তেল ব্রাশ করে দিয়েছিলাম। এত মুচমুচে হয়েছিল আর এত টেস্টি হয়েছিল যে আপনাদের আমি কি বলবো, একেবারে সাকসেসফুল রেসিপি বলতে পারেন। জাস্ট অসাধারণ খেতে হয়েছিল, পেটও অনেকক্ষণ ভরা থাকে, 2-3 ঘন্টা আপনাকে আর কোনো রকম কিছু খেতে হবে না, এতটা পেটটা ভরে যাবে একটা প্যাটিসে। দেখুন একটা পিঠ আমাদের হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। এই পিঠটা আমরা তেল ব্রাশ করব যদিও, কিন্তু একেবারে দেখতেই পাচ্ছেন যে তেলটাও কিন্তু এখনো পর্যন্ত নর্মালভাবে আছে। এইবার দ্বিতীয় পিঠটাও অল্প সামান্য রেখে দিলেই আমাদের প্যাটিস রেডি হয়ে যাবে। দেখুন একেবারে পারফেক্ট দোকানের মতন প্যাটিস আমাদের রেডি হয়ে গেছে, আর একেবারে দারুণ একটা ক্রাঞ্চি ব্যাপারও চলে এসছে। দেখুন একেবারে পারফেক্ট। আর এই যে ছেড়ে ছেড়ে পড়ছে যেভাবে প্যাটিস কিন্তু বাইরে আমাদের পড়ে সেরকমভাবে, আর দেখুন ভেতর থেকে কতটা এটা সফট হয়েছে। দেখুন এই এই গরম গরম এরকম প্যাটিস পেলে আর কি লাগে, জাস্ট অসাধারণ। সন্ধ্যের খাবার আমাদের একেবারে জমে গেছিলো সেদিন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।